আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে নলেন গুড়ের সন্দেশ করে দেখাবো। খুবই মজা, খুবই টেস্টি। তো প্রথমে আমি ছানা কেটে নেব। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি এটা বলক তুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নেব, কিন্তু এটা আমি কখনোই ঘন করব না। জাস্ট 2-1টা বলক আসবে অমনি আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নেব। আপনি চাইলে আপনি লেবু রস দিয়েও করতে পারেন। ঘরে তৈরি জিনিসের মজাই আলাদা, শান্তি আলাদা, তৃপ্তি আলাদা। তো আমি সবসময় চেষ্টা করি ঘরে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়াতে। তো দেখতেই পাচ্ছেন ছানা কেটে গেছে। আসলে ভিনেগার দেওয়ার সময় একটু স্কিপ হয়ে গেছে। আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। আমি কিন্তু বলক তোলার সাথে সাথে, মানে বলক ওঠার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এতে করে ছানাটা অনেক সফট হয়। তো এখন আমি ছানার থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে খুব ভালো করে ছানাটা ঠান্ডা করে নেব এবং ছানাতে অনেক যে টক ভাব থাকে সেই টক ভাবটা আমি বেশি করে পানিতে ধুয়ে নেব। আর ভিনেগারে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও যেন চলে যায়, এই জন্য আমি অনেকক্ষণ পানি দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। আমি ছানার উপরে একটা বাটি চাপা দিয়ে তার উপরে প্লেট দিয়ে চাপ দিয়ে রাখলাম যাতে সব পানি ঝরে যায়। আপনি ইচ্ছে করলে পাতলা কাপড়ে বেঁধেও পানি ঝরিয়ে নিতে পারেন। তো এই তো আমি প্রায় 1 ঘন্টা রেখেছিলাম। এখন একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো পানি নেই। আমি একটু দেখে দিলাম ছানাটা কতটাই সফট হয়েছে। এটা হচ্ছে একটা টিপস। ছানাটা দুধটা যখন বলক আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তারপর ছানাটা কেটে নিতে হবে ভিনেগার অথবা লেবু রস দিয়ে। এবার আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই ছানাটাকে আমি দুভাগ করব। দুভাগ করে অর্ধেকে বেশিটা আমি একটু হাত দিয়ে মথে নেব, আর বাকি ছানাটাও ওরকমই থাকবে। অনেক বেশি মথতে হবে না, মোটামুটি একটু সফট করে নিতে হবে। দেখিয়ে নিয়েছেন। এখন আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘির পরে আমি যেহেতু নলেন গুড়ের সন্দেশ করব, গুড় তো লাগবেই, সেই গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন। তো আর একটু পানি দিয়েছি আমি। পানি দিয়ে গুড়টা গলিয়ে নেব, আর আমি একটু কিছুক্ষণ জাল দিয়ে শিরাটা একদমই ঘন করে নেব। আর এবার আমি ছানার যে অংশটুকু আমি ভালো করে মথে নরম করে নিয়েছিলাম সেই অংশটুকু আমি আগে দিব। এই অংশটুকু আগে দিয়ে একটু মিশিয়ে নিয়ে পরে বাকি ছানাগুলো দিয়ে দিব। প্রথমে একটু মনে হবে যে দলা দলা, কিন্তু কিছুক্ষণ নাড়তে নাড়তে ঠিক এই পর্যায়ে চলে আসবে। চুলার আঁচটা অবশ্যই খুবই কমিয়ে রাখতে হবে। কমিয়ে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে প্যান থেকে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, একটু লেগে নাই ফ্রাই প্যানে। ব্যাস, আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে একেবারেই ঠান্ডা করা যাবে না। যখন হাত দেওয়া যায় এমন গরম থাকতে থাকতেই আমাকে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আপনি চাইলে আপনি যে কোনো ডিজাইন করে বানাতে পারেন। আমি আসলে খুবই সিম্পলভাবে ঝটপট বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে গোল করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি। এইভাবে করে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। এইভাবে আমি সবগুলো সন্দেশ ঝটপট করে বানিয়ে নেব। আমার মেয়ে দুধ একদমই খেতে চায় না, তো মাঝে মাঝে আমি দুধ দিয়েই বিভিন্ন ধরনের জিনিস করে দিই। সন্দেশ, মিষ্টি বা দুধ দিয়ে সেমাই, পায়েস এগুলা করে দিলে ও খুব মজা করে খেয়ে নেয়। তো
তো কথা বলতে বলতে আমার সবগুলো সন্দেশ বানানো হয়ে গেল। কেমন লাগছে ভিউয়ার্স? এত টেস্টি হয়েছিল। একবার আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন, সবাই খুব প্রশংসা করবে আপনার। খুবই সফট, মানে মুখে দিলেই মিলিয়ে যায় এমন। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আমি একটু ভেঙে দেখালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।